আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা গার্হস্থ্য বিজ্ঞান বিষয় পড়ছিলাম। অনলাইন ক্লাস তোমাদের কেমন চলছে বলো তো? নিশ্চয়ই খুব ভালো। সব পড়াগুলো আমরা সাথে সাথে তৈরি করে ফেলছি তো? না হলে কিন্তু আবার পিছিয়ে পড়বো। প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে ফেলবে, কেননা প্রতিটা পড়াই তোমাদেরকে একদম তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা সহজেই পড়তে পারো কারো সাহায্য ছাড়াই। এবং আমাদের যদি লেকচারগুলো ঠিকমতো শোনো, আমাদের বইয়ের সাথে যদি বইটা তোমার থাকে এবং ওয়ার্কশিটগুলো থাকে, তাহলে তোমাদের জন্য এটা তৈরি করা কোনো ব্যাপারই না। কাজেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ে আগে আমরা কি পড়েছিলাম? শিশুর বিকাশে খেলাধুলা। অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমরা পড়ে ফেলেছি। পার্ট 1-এ কী ছিল বলো তো? শিশুর খেলার শ্রেণী বিভাগ, শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা, সামাজিক বিকাশে খেলাধুলার ভূমিকা, এই জিনিসগুলো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি গত ক্লাসে। আর আজকে আমরা পড়ব শিশুর খেলা। এই খেলা কিভাবে শিশুর বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশ ঘটায়, অর্থাৎ পার্ট 4। চলো আসো আমরা বইটা খুলি। নিশ্চয়ই তোমরা CW কপি এবং HW কপি, পেন্সিল, কলম সাথে নিয়ে বসেছ। আমি ছোট ছোট প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা সাথে সাথে লিখে ফেলবে CW খাতায়। যেভাবে আমরা ক্লাসে করতাম সেভাবেই আমরা সেই প্রশ্নগুলো সেভাবে লিখে ফেলব। আমরা চলো আসো তাহলে আমরা 45 পৃষ্ঠাটা খুলে দেখি কি আছে। 45 পৃষ্ঠায় আছে তোমাদের শিশু বুদ্ধি ও সৃজনশীলতা বিকাশে শিশুর খেলাধুলা। বুদ্ধি ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা, অর্থাৎ খেলাধুলা বুদ্ধি বিকাশ কীভাবে ঘটে, কিংবা বুদ্ধির মাধ্যমে খেলাটাকে কিভাবে সহজেই আয়ত্তে আনা যায়, সেই সাথে সৃজনশীলতা। আজকে আমরা পড়ব বুদ্ধিটা কী, সৃজনশীলতা কী এবং খেলাধুলা এটাই বা কী। তোমাদের বইয়ে যেটা আছে, বুদ্ধি হচ্ছে একটি মানসিক ক্ষমতা, যার মাধ্যমে আমরা সহজেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। অর্থাৎ এটা এমন একটা ক্ষমতা যে যারা বুদ্ধিমান দেখব সহজে সেই পরিবেশটাকে তার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। কাজেই বুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর খেলা আমাদের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সহজেই বিকাশ ঘটাতে পারে। কারণ আমরা যে কোনো যে খেলাই হোক না কেন, যার যদি বুদ্ধি ভালো থাকে, তাহলে যারা বুদ্ধিমান তারা সহজেই এই বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে সহজেই খেলার কৌশল আয়ত্ত করে তার নৈপুণ্য দেখাতে পারে খুব সহজেই। এখন আসো এখানে দেখো, তোমরা সাথে সাথে বইটা একটু দাগিয়ে ফেলো। বুদ্ধিটা কি? দেখো, বুদ্ধি হচ্ছে একটি মানসিক ক্ষমতা, যার মাধ্যমে আমরা সহজে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। এই লাইনটা তোমরা দাগিয়ে রাখো, বুদ্ধি কি এই প্রশ্নের অ্যান্সারে। এখন আসো আমরা দেখি যে এই বুদ্ধির বিকাশের ধারা অনুযায়ী শিশুদের ভিন্ন ভিন্ন খেলা খেলে থাকে। শিশুর বুদ্ধি যে বিকাশটা হয় সেই ধারা অনুযায়ী তারা বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে। যেমন আবিষ্কারমূলক খেলা, কেউ গঠনমূলক খেলা খেলে, কেউ সৃজনধর্মী খেলা খেলে, কিংবা নাটকীয় খেলা খেলে। দেখবে যে আশেপাশে তোমার যে ছোট ছোট বাচ্চারা আছে, বা তোমার ছোট বোনরা, অথবা তোমার যদি পাশে কোনো ছোট বাচ্চা থাকে, 2, 3, 4, 5 বা 7, 8 বছরের বাচ্চা, ওদের দিকে একটু খেয়াল করলে দেখবে যে এক এক বাচ্চা এক এক রকমভাবে খেলতে পছন্দ করে। আবার এমন উদ্ভট কিছু খেলা ওরা আবিষ্কার করে নিজে থেকেই, যেগুলো তুমি কখনো আগে জানোই নেই, বুঝোও না, বা দেখবে যে ও নিজের মতো করে সে খেলাটা তৈরি করে ফেলছে। এগুলো হচ্ছে যে বাচ্চা যত বুদ্ধিমান, তার বুদ্ধির বিকাশের ধারা অনুযায়ী শিশুরা সেই রকম খেলাগুলোও খেলতে পছন্দ করে। যেমন কেউ খুব বুদ্ধিমান, তারা দেখবে যে গতানুগতিক খেলাগুলো না খেলে তারা আবিষ্কারমূলক খেলা খেলে, কিংবা কেউ কোনো কিছু তৈরি করে একটা নতুন কিছু তৈরি করতে পছন্দ করে, সেই অনুযায়ী খেলে, কিংবা একদম ভিন্ন কিছু সৃজনশীলতা, আবার কেউ খুব নাটকীয়ভাবে খেলাগুলো খেলে থাকে। এইসব খেলা শিশুরা বুদ্ধিমত্তা বিকাশের সহায়তা করে, কারণ একদিকে এই খেলাগুলো তার বুদ্ধির বিকাশ ঘটায়, অথবা বুদ্ধি তার যার বেশি এই খেলাগুলো তার ততটা সুন্দরভাবে সে ফুটিয়ে তুলতে পারে। আর সৃজনশীলতা হচ্ছে একটা উদ্ভাবনী শক্তি, অর্থাৎ একটা
একটা বাচ্চা তার বুদ্ধিমত্তা দিয়ে তার সৃজনশীলতার বিকাশটা কীরকম হবে সেটা তার খেলাধুলার মাধ্যমে তুমি নিজেই সহজে বুঝতে পারবে। অর্থাৎ সৃজনশীলতা অর্থ হচ্ছে নিজের উদ্ভাবনী ক্ষমতা, অর্থাৎ নতুন কিছু সে গতানুগতিক কোনো খেলা না, সে নতুন কিছু খেলা খেলে এবং সেই অনুযায়ী সে খেলতে পছন্দ করে এবং সবাইকে সেই খেলার প্রতি আকৃষ্ট করতে পারে সহজে। নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা সে তৈরি করে। যেমন অনেক সময় কাগজ দিয়ে এমন কিছু তৈরি করলো যেটা সে অন্য বাচ্চারা পারে না, বা সে কোনো একটা কাঠের টুকরা দিয়ে এমন কিছু করলো, বা কোনো একটা কাদামাটি বা বালু দিয়ে সে একটা কিছু তৈরি করলো, অথবা বিভিন্ন ধরনের জিনিস বা কাপ বা ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে এমন কিছু তৈরি করলো যাতে সে খেলাটাও হলো এবং নতুন কিছু তৈরিও করতে পারলো। এটি হচ্ছে সৃজনশীলতা। শিশু সৃজনশীল কাজের মধ্যে দিয়ে স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে মনের অব্যক্ত ইচ্ছা প্রকাশ সহজে ঘটাতে পারে। অর্থাৎ সে সৃজনশীলতার মাধ্যমে কি করতে পারে, যে তার মনের এমন কিছু ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো সে সহজেই প্রকাশ করতে পারে এই সৃজনশীল খেলাগুলোর মাধ্যমে, যেটা সে খুব আনন্দের সাথে খেলে স্বতঃস্ফূর্তভাবে। তাকে তুমি যে শিখিয়ে দিয়েছো বা বুঝিয়ে দিয়েছো ঠিক সেরকম না, সে নিজের মতো করে স্বতঃস্ফূর্তভাবে এই খেলাগুলো খেলে থাকে। এখন আসে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা বিকাশে প্রয়োজন কেন বিকাশের প্রয়োজন। একটা হলো চিন্তার সহজ ব্যবহার। এটা সৃজনশীলতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা ছবি এঁকে, রং করে, গল্প, কবিতা লিখে নিজের চিন্তাকে প্রকাশ করে। অর্থাৎ নিজের চিন্তা সে বাচ্চার কীরকম চিন্তা করে তার এই কাজগুলো দেখলে বোঝা যাবে। সে কেউ রঙের মাধ্যমে তার চিন্তাটাকে ফুটিয়ে তোলে, কেউ ছবি এঁকে চিন্তাটাকে ফুটিয়ে তোলে, কেউ গল্প লিখতে পছন্দ করে, কেউ দেখবে কবিতাও লিখে। অনেক ছোটো ছোটো বাচ্চারা দেখবে অনেক ছোটো ছোটো ছড়াও লিখতে পারে। এর মাধ্যমে তার চিন্তার বিকাশ ঘটাতে পারে। চিন্তার প্রসারতা, শব্দ ভাণ্ডার এবং বৃদ্ধি, শব্দের সমার্থক শব্দ জানা এবং সেটা সঠিকভাবে প্রয়োগ করা। অর্থাৎ এই যে সে কাজগুলো করবে, ছবি আঁকবে, রং করবে, গল্প করবে, কবিতা লিখবে, এই জিনিসগুলো সে কীভাবে করবে সেটা হচ্ছে তার মধ্যে থাকতে হবে চিন্তার প্রসারতা, শব্দ ভাণ্ডার, বুদ্ধি ও শব্দের সমর্থ শব্দ জানা থাকতে হবে। তবে সেইটা এগুলো প্রয়োগ করে সে এই কাজগুলো করতে পারবে। বাধাহীন বা সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে সে কী করবে, বিভিন্ন চিন্তাভাবনা করবে এবং তা প্রকাশ করার মধ্যে দিয়ে সৃজনশীলতার বিকাশ ঘটবে। অর্থাৎ সে যে চিন্তা করলো, সে যে কিছু একটা তৈরি করবে, সেটা সে কী করতে পারে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে এগুলোর মাধ্যমে, যদি তার এই চিন্তাটার স্বাধীনতা দেওয়া হয় এবং তাকে কোনো রকম বাধা দেওয়া না হয় এবং স্বাচ্ছন্দ্যে সে এই চিন্তার ব্যবহার করতে পারবে এবং ফলে সে তার সৃজনশীলতার বিকাশ করতে পারে। আরেকটা হলো স্বকীয়তা বা নিজস্বতা। একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা তার চিন্তাধারা, তার কাজের প্রকাশ, যে তার খেলার প্রকাশ বা কোনো একটা জিনিস তৈরি করার প্রকাশ, সেই প্রকাশটা তার নিজস্ব। সে কোনো স্মৃতির মধ্যে না, যে কাউটা দেখেছিল, সে কেউ একটা করেছিল এরকম একটা কাজ, সেটা দেখে সে সেটাই তার মতো করে সে তৈরি করেছে, সে ঠিক তা না। তার একেবারে নিজস্ব, তার চিন্তা থেকে, তার ভাবনা থেকে, তার স্বপ্ন থেকে সে এই জিনিসটা তৈরি করতে পারবে এবং নতুন কিছু সৃষ্টি করতে পারবে। এবং এতে এই ধাপটাতে আছে হলো শিশুর নিজস্বতা ও নতুনত্ব। তারা সেই নতুনত্বটা শিশুর নিজস্বতা ও নতুনত্বতা, অর্থাৎ স্বকীয়তাটা হচ্ছে তার জিনিসটা একেবারেই নতুন এবং তার একেবারেই নিজস্ব, এবং এর মাধ্যমেই তার এই বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে। এখন এই খেলার মাধ্যমে শিশুর বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা বিকাশ ঘটবে কীভাবে, তার জন্য শিশুর কী করণীয়, কী করলে তার এই সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। বেশ কিছু পয়েন্ট আছে তোমাদের। একটা হচ্ছে শিশুর খেলার জন্য
পর্যাপ্ত সময় দিতে হবে। অর্থাৎ শিশু যে খেলে তাকে আমরা বারবার বাধা দিতে পারবো না, তাকে কি করতে হবে, তাকে উৎসাহিত করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, তাকে সময় দিতে হবে। গঠনমূলক, আবিষ্কারমূলক এবং সৃজনশীল খেলায় শিশুকে উৎসাহিত করতে হবে। যে কোনো একটা ছোটো জিনিস সে তৈরি করেছে, কোনো একটা কাদামাটি, হয়তো একটা সে বল তৈরি করতে গেছে, বলটা তার শেপটা সুন্দর হয় না, কিন্তু তারপরেও তাকে আমাকে উৎসাহিত করতে হবে, বেশ সুন্দর হয়েছে জিনিসটা, এরকম হলে আরও সুন্দর হতো, এরকম আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি। খেলা যাতে শিশুর কৌতূহল বাড়াতে পারে সেদিকে লক্ষ্য রেখে খেলার উপকরণের ব্যবস্থা করতে হবে। আমরা শিশুকে যে উপকরণগুলো দিয়ে খেলতে সাহায্য করবে সেই উপকরণগুলো এমন হবে যে সে সহজে যেন তার কৌতূহলী হয়, এটা দিয়ে আর কি তৈরি করা যায়, অর্থাৎ তার ভিতরের বিকাশ, সৃজনশীলতার বিকাশ যেন ঘটাতে পারে। যেমন গাছের ডাল, লতা পাতা, ফুল এবং রং তুলি, মাটি, কাদামাটি, এগুলো আমরা তাদেরকে দিতে পারি এবং এগুলো দিয়ে সে নতুনত্ব কিছু একটা তৈরি করতে পারে। শিশুদের খেলার সরঞ্জাম নিরাপদ এবং আকর্ষণীয়। এমন কোনো সরঞ্জাম আমি শিশুদেরকে দিতে পারবো না যে সরঞ্জামগুলো শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। অর্থাৎ এমন কিছু দিলাম, হয়তো আমি একটা ডালপালা দিলাম, হয়তো ওটার ভিতরে কাটা ছিল, হয়তো দেখা নেই, অথবা পোকা ছিল, খেয়াল করা হয়নি, ফলে তার এটা মারাত্মক কোনো দুর্ঘটনা করতে পারে। এরকম কোনো খেলনা বা এরকম কোনো সরঞ্জাম আমি তাদেরকে দিতে পারবো না। তাদেরকে দিতে হবে নিরাপদ এবং সে সহজে আকৃষ্ট হয় এরকম আকর্ষণীয় সরঞ্জাম দিতে হবে। সে সাথে আছে খেলার স্থান। একটু দেখো বন্ধুরা, খেলার স্থান, যে জায়গায় বাচ্চারা খেলবে সেটা যেন পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ হয় এবং জায়গাটা যেন নিরাপদ হয় এবং খোলামেলা হয়। বদ্ধ ঘরে খেলার চাইতে খোলামেলা পরিবেশে এবং পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। খেলার আগ্রহী করার জন্য বয়স উপযোগী সঠিক খেলনা শিশুকে দেওয়া যেতে পারে। এখন আমি একটা 2 বছরের বাচ্চাকে যারা ফুটবল খেলে বড় একটা বল তাকে দিলাম এবং বেশ শক্ত একটা বল, কিংবা ক্রিকেট খেলছে কাঠের একটা বল ওকে দিলাম, তাতে সে শিশুটা খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, কেননা ওইটা দিয়ে ব্যথা পেতে পারে, ব্যথা পেলে আর সেই জিনিসটা সে ধরতে চাইবে না। এই জন্য খেলার আগ্রহী করার জন্য তাকে এমন আকৃষ্ট করে এমন কিছু আমার খেলনা তাকে দিতে হবে। যেমন কোনো আমরা ব্লকের খেলনা দিতে পারি, ছোটো বাচ্চাকে ছোটো ছোটো ব্লক দিয়ে সে সুন্দর কোনো জিনিস তৈরি করে, কিংবা হাঁড়ি পাতিল দিতে পারি, এগুলো দিয়ে সে খেলাধুলা করতে পারে। শিশুকে স্বতঃস্ফূর্তভাবে খেলতে দেওয়া এবং সবসময় খেলার হস্তক্ষেপ না করা। অনেক সময় দেখা যায় শিশুকে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ আমি জিনিস দিয়েছি কিন্তু এটা করো না, ওটা ধরো না, এটা এরকম যেন বারবার আমি শিশুটাকে বাধা না দিয়ে তাকে আমি এই খেলার জন্য আগ্রহীভাবে উৎসাহিত করতে পারি। এইসব জিনিসগুলো এইভাবে যদি আমি বাচ্চাটাকে গাইড দিই বা এই শিশুটাকে খেলার প্রতি আগ্রহী বা এই কাজগুলো যদি আমি শিশুর জন্য করতে পারি, তাহলে শিশুরা এই খেলাধুলাটা আরও ভালোভাবে করতে পারবে এবং তাদের ভিতরে বুদ্ধিরও যেমন বিকাশ ঘটবে, সেই সাথে সৃজনশীলতারও বিকাশ ঘটবে। কাজেই পার্ট 4 ছিল আমার এই, অর্থাৎ বুদ্ধি এবং সৃজনশীলতা কিভাবে বিকাশ ঘটবে খেলাধুলার মাধ্যমে। এখন আসো আমরা কিছু প্রশ্ন, এই পার্ট 1-এ আমরা কি কি প্রশ্ন পেতে পারি একটু খেয়াল করো শিক্ষার্থীরা। দেখো, এখানে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে রেখেছি, অথবা আমি যদি মুখে বলি সেগুলোও যদি তোমরা লিখতে না পারো আমি একটু দেখিয়ে দিই। বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা বিকাশে ঘটে কিসের মাধ্যমে? দেখো এখানেই অ্যান্সারটা আছে। খেলা বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়, অর্থাৎ বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় খেলার মাধ্যমে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। বুদ্ধি কি, অথবা প্রশ্নটা আসতে বলে বুদ্ধি কাকে বলে? এখন আসো বুদ্ধি কাকে বলে। আগে বলেছি বুদ্ধি হচ্ছে একটি মানসিক ক্ষমতা যার মাধ্যমে আমরা সহজে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। এটি হচ্ছে এর আনসার। বুদ্ধি বিকাশের ধারা অনুযায়ী শিশুর খেলা কেমন হবে? একটু দেখো অপোজিট পেজে বাইর করো, 46 পেজটাতে দেখো প্রথমেই আছে শিশুর বুদ্ধি বিকাশের জন্য আমাদের যেসব খেলাগুলা সাহায্য করে থাকে সেগুলো আবিষ্কারমূলক খেলা, গঠনমূলক খেলা, সৃজনশীল খেলা এবং নাটকীয় খেলা। এই খেলাগুলো শিশু কি করছে, বুদ্ধি বিকাশের ধারা অনুযায়ী খেলা, এই খেলাগুলো এমন হয়ে থাকে। এখন আসো চতুর্থ প্রশ্ন, সৃজনশীলতা শিশুকে কি করে?
দেখো এখানে দেখো আমি লাইনটা দাগিয়ে দিয়েছি, সৃজনশীলতা শিশুকে গতিশীল করে। চতুর্থ প্রশ্ন না পঞ্চম প্রশ্ন, সৃজনশীলতা কাকে বলে বা সৃজনশীলতা অর্থ কী? এখানে দেখো আমি দাগিয়ে রেখেছি, সৃজনশীলতা অর্থ হচ্ছে নিজের উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ, বা যদি কাকে বলে তাও এটা সৃজনশীলতা নিজের উদ্ভাবনী ক্ষমতার প্রকাশ বা নতুন কিছু সৃষ্টির ক্ষমতাকে সৃজনশীলতা বলে। এইভাবেও আমি ঠিক করে লিখতে পারি। যেমন এখানে যদি আমি একটা কাকে বলে যদি দেয়, তাহলে যেমন একটা উদাহরণ দিতে পারি, কাঠের টুকরা দিয়ে কিছু তৈরি করা, কাদামাটি দিয়ে কিছু তৈরি করা, এগুলো হলো সৃজনশীলতার কাজ। এখন আসো সৃজনশীলতা কাজের মাধ্যমে দেখো সৃজনশীল কাজের মাধ্যমে শিশুরা কি প্রকাশ ঘটাতে পারে। সৃজনশীল কাজের মাধ্যমে শিশুরা কি প্রকাশ ঘটাতে পারে। দেখো সৃজনশীল কাজের মধ্যে দিয়ে স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে মনের অব্যক্ত ইচ্ছার প্রকাশ ঘটাতে পারে। এই যে হলুদ কালি দিয়ে দাগ দেওয়া, এইটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটার 6 নম্বর প্রশ্নটার অ্যান্সার। 7 নম্বর আসো, শিশুরা চিন্তাকে প্রকাশ করে কিভাবে। দেখো শিশুরা চিন্তাকে প্রকাশ করে কিভাবে, যেমন শিশুরা চিন্তাকে প্রকাশ করে ছবি এঁকে, রং করে, গল্প করে, কবিতা লিখে নিজের চিন্তাকে প্রকাশ করতে পারে। অর্থাৎ শিশুরা ছবি এঁকে, রং করে, গল্প করে, কবিতা লিখে চিন্তা প্রকাশ করতে পারে। এখন আসো চিন্তার প্রকাশ ঘটানোর জন্য শিশুর কি দরকার। চিন্তার প্রকাশ ঘটানোর জন্য দেখো চিন্তার প্রসারতা, শব্দভাণ্ডার বৃদ্ধি, শব্দের সমার্থক শব্দ জানা এবং সেটা সঠিক প্রয়োগ করতে জানতে হবে। অর্থাৎ এই কাজগুলো সৃজনশীলতা চিন্তার প্রকাশ ঘটানোর জন্য শিশুদের এই জিনিসগুলো জানা দরকার। এখন আসো সৃজনশীলতার বিকাশ ঘটানো যায় কিভাবে। দেখো স্বাধীনভাবে ও সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিভিন্ন চিন্তাভাবনা করা এবং তা প্রকাশ করতে পারার মধ্যে দিয়ে সৃজনশীলতার বিকাশ ঘটানো যায়। তার মানে সৃজনশীলতার 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে এখান থেকে আমার এই পর্যন্ত 9 নম্বর প্রশ্নের অ্যান্সার। শিশুর খেলার সরঞ্জাম কেমন হবে। 10 নম্বর প্রশ্ন হলো শিশুদের খেলার সরঞ্জাম কেমন হওয়া উচিত। শিশুদের খেলার সরঞ্জাম নিরাপদ ও আকর্ষণীয় হওয়া উচিত। এই পর্যন্ত গঠনমূলক বুদ্ধি ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলার ভূমিকার যে পার্টটা আছে, পার্ট 4-এর এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা এই পর্যন্ত পেয়ে যাবে। এখন আসো পার্ট 5। আমরা কি করব, শিশুর শখ এবং বিনোদন। অর্থাৎ প্রতিটা শিশুরই কোনো না কোনো শখ আছে, তাই না? তোমার শখ আছে না? তোমাদের সবারই কোনো না কোনো শখ আছে। কেউ গান গাইতে পছন্দ করো, কেউ কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ নাচতে পছন্দ করো, কেউ খেলাধুলা করতে পছন্দ করো, কেউ আবার ডাক টিকিট সংগ্রহ করো, কেউ বাগান করো। হ্যাঁ, দেখবা বারান্দায় গাছগুলোকে তোমরা অনেক যত্ন করছো, সেই গাছগুলোতে অনেক ফুল ফুটছে। এগুলো সবই হচ্ছে তোমাদের নিজেদের শখ, এবং এই শখটাই হচ্ছে মনের ইচ্ছা বা ঝোঁকটা ওই দিকে, মানে আগ্রহ ঝোঁক বা মনের যে ঝোঁক বা আগ্রহ, এটাই হচ্ছে শখ। আর বিনোদনটা হচ্ছে কি, মনকে প্রফুল্ল রাখে। অর্থাৎ শখ যে একটা বিনোদন, সেটাই হচ্ছে আসল কথা। অর্থাৎ তুমি যে কোনো শখটাই করো, তোমার জন্য দেখবে যে তোমার মনটা খুব ভালো লাগবে। তুমি যেদিন খুব ভালো একটা গান গাইতে পারলা, কিংবা তোমার বাগানে একটা ফুল ফুটেছে বা খুব সুন্দর হয়ে গেছে গাছগুলা, তখন দেখলে তোমার মনটা ভালো হয়ে গেল, মনকে আনন্দ দিল। এটাই হচ্ছে শখ এবং বিনোদন, আর এটি হচ্ছে মনকে প্রফুল্ল দেয়। অর্থাৎ তাহলে শখটা কি, যদি এরকম প্রশ্ন আসে শখ কী, দেখো আমি তোমাদের জন্য প্রশ্নটা লিখেই রেখেছিলাম। শখ শব্দের অর্থ কী, এখানেই আছে। দেখো শখ শব্দের অর্থ হচ্ছে মনের ঝোঁক বা আগ্রহ।
আর বিনোদন অর্থ কী? বিনোদন হচ্ছে মনকে প্রফুল্ল করে। বিনোদন হচ্ছে তাই যা মনকে প্রফুল্ল করে, অর্থাৎ আমার মনকে আনন্দ দেয়, মনকে প্রফুল্ল করে, তাকে আমরা বিনোদন বলছি। এখন এই শখ গুলা হচ্ছে যেমন যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে তোমাদের নিজস্ব শখ, এবং তোমাদের বইতেও এরকম কিছু শখের বর্ণনা দেওয়া আছে। এই শখ এবং বিনোদন কিসের উপর নির্ভর করে? শখ এবং বিনোদনটা নির্ভর করে তোমার ইচ্ছা এবং ইচ্ছাশক্তি এবং পরিবেশের উপরে। দেখো, শখ এবং বিনোদন অনেকটা নির্ভর করে নিজেদের ইচ্ছাশক্তি এবং পরিবেশের উপরে। এই যে দেখো, শখ এবং বিনোদন কিসের উপর নির্ভর করে? নিজের ইচ্ছাশক্তি এবং পরিবেশের উপরে। কেন বলো তো? কারণ তুমি বাগান করা তোমার খুব শখ, তুমি যদি পরিবেশ না পাও, তোমার যদি এক টুকরো বারান্দা না থাকে কিংবা তোমার বাসার সামনে কোনো আঙিনা না থাকে, তুমি কিন্তু বাগান করতে পারবে না। ঠিক তেমনি তুমি যদি ডাক টিকিট সংগ্রহ করতে চাও, সেটা যদি তুমি সোর্স না পাও, পারিপার্শ্বিক পরিবেশ তোমাকে যদি হেল্প না করে, তাহলে কিন্তু তুমি ডাক টিকিট সংগ্রহ করতে পারবে না। অনেক দেশের কয়েন সংগ্রহ করে, এটাও তার একটা শখ। আবার কেউ দেখো খুব গান গাইতে পছন্দ করে, কিন্তু বাসা থেকে যদি সবাই মানা করে দেয় বা বাবা গান শিখতে নিষেধ করে, তাহলে কিন্তু তুমি গান গাইতে পারছো না, কাজে তোমার শখটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হলো আসল কথা। অর্থাৎ তোমার নিজের ইচ্ছাশক্তিটাও যেমন প্রয়োজন, তেমনই পরিবেশের উপরও এটা অনেকটা নির্ভর করে। যদি কোনো কারণে তোমার ইচ্ছাশক্তি না থাকে অথবা তোমার পরিবেশের চাপে তোমাকে সেটা কাজ করতে হচ্ছে, সেটাকে আমরা কখনোই শখ বা ইচ্ছা বলবো না, কেননা তোমার নিজেরই তো ইচ্ছা নেই, জোর করে দিয়েছে, তুমি বেশি দিন সেটা ধরে রাখতে পারবে না। এখন আসো আমরা শখগুলা কী? যেমন এই যে ডাক টিকিট সংগ্রহ করা, বই পড়া। হ্যাঁ, বই পড়া, এখানে একটা প্রশ্ন আছে, শিশুরা বই পড়ার শখ কী ধরনের বিকাশ ঘটায়? শিশুদের বই পড়ার শখ কী ধরনের বিকাশ ঘটায়? দেখো, শিশুদের বই পড়ার শখের কারণে তার কি হচ্ছে, জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে, কল্পনা শক্তির বিকাশ ঘটছে, চিন্তা শক্তির বৃদ্ধি পাচ্ছে। এই কাজগুলো আমাদের বই করে থাকে, বই জ্ঞানের মাধ্যমে আমাদের এই কাজগুলো করে থাকে। আর বিভিন্ন দেশের ডাক টিকিট সংগ্রহের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের কী করে থাকি, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন দেশে সম্পর্কে জানতে পারি, সেই দেশটা কেমন, সেই দেশের জাতীয় ফুল ফল, জাতীয় দিবসগুলো কী কী, এগুলোও আমরা ডাক টিকিট সংগ্রহের মাধ্যমে জানতে পারি। এরপরে আসো 48 পেজে, এখানে আছে ভ্রমণের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি না? কারণ অনেকের শখ আছে বেড়ানোর মাধ্যমে আমরা বিভিন্ন দেশে যেতে পারি, অথবা আমাদের দেশেরও বিভিন্ন জায়গায় যেতে পারি। সেই দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে কী ধরনের পরিবেশ, কী ধরনের স্মৃতি জড়িত, সেই স্মৃতি সম্পর্কে জানতে পারি। যেমন আমাদের দেশে অনেকগুলো স্থান আছে, যেমন লালবাগের কেল্লা, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, শিশু পার্ক, জাদুঘর, হ্যাঁ, এগুলা, পতেঙ্গা সমুদ্র সৈকত, হ্যাঁ, খাসিয়াপল্লী, কুয়াকাটাও যদি সমুদ্র সৈকতে যাও, সেখানে কুমিল্লার ময়নামতি পাহাড়, রাজশাহী পাহাড়পুর ইত্যাদি স্থানগুলো যদি তোমরা ভ্রমণ করে সেই ইতিহাসগুলো জানতে পারবে, সেই বৈচিত্র্যগুলো দেখতে পারবে, এ থেকেও তোমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পাবে। মুদ্রা সংগ্রহের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারো। সেই দেশের মুদ্রার মধ্যে দেখবে যে সেই দেশের ছবি থাকে, সেই দেশের জাতীয় ফুল থাকে, সেই দেশের জাতীয় শ্রেষ্ঠ ব্যক্তিত্বের ছবি থাকে। অর্থাৎ এই মুদ্রার মাধ্যমে আমরা কি জানতে পারি, একটা দেশের কৃষ্টি ও ঐতিহ্য। আমরা মুদ্রার মাধ্যমে কি জানতে পারি, দেখো এখানে দেওয়া আছে, দেশের কৃষ্টি এবং ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারি। এখন ভিউ কার্ড, পোস্ট কার্ডও অনেকে আমরা সংগ্রহ করে থাকি। সেগুলো বিভিন্ন দেশের স্থান, নামকরা ব্যক্তি, তারপরে শিল্পপণ্য, শিল্পকর্ম, প্রকৃতির দৃশ্য, এগুলোর ছবি অনেকে সংগ্রহ করে থাকো, এবং সেই দেশ সম্পর্কে, সেই পরিবেশ সম্পর্কে এবং আমরা জানতে পারি, এবং এতে আমরা বিভিন্ন ছবি এঁকে আবার কার্ডও তৈরি করতে পারি, সেগুলোর মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটে। অনেকে গান, কবিতা আবৃত্তি করতে পারে, এগুলোর মাধ্যমে মনকে আনন্দ দেয় এবং প্রফুল্ল রাখে, এবং অন্যকেও আনন্দ দেয়। আবার অনেকে বাগান করো, পশু পাখি পালন করো, এবং এই বাগান এবং পশু
পাখি তোমাদের একদিকে যেমন আনন্দ দেয়, অন্যদিকে আমাদের অর্থনৈতিকভাবেও আমরা স্বাবলম্বী হতে পারি। কারণ অনেকেই শাকসবজির বাগান করতে পারলে সেখান থেকে যেমন আমরা পুষ্টি চাহিদা পূরণ করতে পারি, সেই ক্ষেত্রে আরও এইগুলো বিক্রি করে আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি। অনেকে ফুলের চাষ করতে পারে, অনেকে পশু পাখি মুরগি হাঁস মুরগি পালন করতে পারে, এগুলোর মাধ্যমেও সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এবং এই দিক দিয়ে একদিকে যেমন শিশুর সার্বিক বিকাশও ঘটবে, বিনোদনও হবে, অন্যদিকে আর্থিকভাবে স্বাবলম্বীও হবে এবং সৃজনশীলতার বৃদ্ধিও ঘটবে। আমাদের এই শখ এবং এই বিনোদনগুলা যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি। কিছু কিছু শখ আমাদেরকে একদিকে যেমন আনন্দ দেবে, অন্যদিকে আমাদের স্বাবলম্বী করবে। এই হলো আমাদের আজকের পার্ট 5-এর আলোচনা। এখন আসো খেলার মাধ্যমে অনুধাবনের প্রশ্ন। খেলার মাধ্যমে শিশুর বিকাশে করণীয় কী? বলেছিলাম না, খেলার মাধ্যমে শিশুর বিকাশে করণীয় কী? শিশুর বিকাশে দেখো, শিশুর বুদ্ধিমত্তা সৃজনশীল বিকাশে খেলাধুলার মাধ্যমে কিভাবে বিকাশ ঘটে, অর্থাৎ এইটাই খেলার মাধ্যমে শিশুর বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশে করণীয় ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে খেলার মাধ্যমে শিশুর বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা বিকাশে করণীয় ব্যাখ্যা করো। তার মানে শিশুরা খেলার মাধ্যমে শিশুর বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে, এটা হচ্ছে জ্ঞানমূলক। এখন আসো এই নিচের পয়েন্টগুলাই হচ্ছে তোমাদের অনুধাবনের ব্যাখ্যা। কারণ তোমাদের আমি মনে হয় ওয়ার্কশিটে এই প্রশ্নটার অ্যান্সারটা দিয়েছিলাম। একটু দেখো, শিশুর জীবনে খেলাধুলা, শিশুর বুদ্ধিমত্তা ও সৃজনশীল বিকাশে খেলাধুলার ভূমিকা। দেখো, এই যে প্রশ্নটা তোমাদের আমি দিয়েছিলাম, শিশুর বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে। এই পয়েন্টগুলো আমি তোমাদের গত ওয়ার্কশিটে আমি দিয়েছিলাম। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের পেরেছো এবং লেখা হয়ে গেছে এবং তোমরা হয়তো জানো। হ্যাঁ, আর বহিরাঙ্গন খেলা বলতে কী বোঝে? যেগুলো আমরা বাইরে খেলি সেগুলো হচ্ছে বহিরাঙ্গন খেলা। খেলার মাধ্যমে কীভাবে সৃজনশীলতা প্রকাশ পায় এটা আমি একটু আগে আলোচনা করেছি। মুদ্রা সংগ্রহের শখ পূরণের সাথে সাথে জ্ঞান বৃদ্ধিতেও সহায়ক। আমরা মুদ্রার জায়গায় মুদ্রা সংগ্রহ করা হচ্ছে এক ধরনের শখ। এই শখটা এইটুক জ্ঞানমূলক লিখে নিয়ে এইটুক ব্যাখ্যা করলে তোমাদের এটার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। এবং এখান থেকে যে কোনো একটা তুলে দিতে পারি, যে কোনো একটার সাথে তোমার এই প্রশ্নটার অ্যান্সার একসাথে তুমি যদি পড়ে রাখো, তাহলে আমরা জ্ঞানমূলকটা শুধু লিখব যে গান বা কবিতা যদি আসে যে কীভাবে শখ ও বিনোদন ব্যাখ্যা করো, তাহলে গান ও কবিতা আমাদের শখ এবং বিনোদন, এবং এটা জ্ঞানমূলক লিখে নিয়ে তোমরা এর মধ্যে যে ব্যাখ্যাটা আছে সেটাই হচ্ছে অনুধাবনের ব্যাখ্যা। এখন আসো, এই পর্যন্ত হলো তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন। এই পার্ট 4 এবং 5-এর প্রশ্ন সহ আমার আলোচনা করা হয়েছে এবং আমরা ওয়ার্কশিটে তোমাদের প্রশ্নগুলো দিয়েছিলাম। আর এখন দেখো একটু অনুশীলনীর প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। কোনটি গঠনমূলক খেলা? আমরা জানি, এখানে দেখো পুতুল তৈরি করা হচ্ছে গঠনমূলক খেলা। কোনটি খেলার মাধ্যমে নেতৃত্বদানের গুণটি গড়ে ওঠে? তাহলে ফুটবল খেলাটা হচ্ছে নেতৃত্বদানের মাধ্যমে গড়ে ওঠে। খেলার মাধ্যমে ফাইমের মাঝে কোন ধরনের বিকাশ ঘটে? কারণ সে কী করে? ছবি আঁকে এবং সে মায়ের সাথে দাবা খেলে, তার মানে অনুকরণীয় নৈপুণ্যতার বিকাশ ঘটে। আর নিচে কোনটি ফাহিমের অগ্রগতি হচ্ছে? তার সবগুলোর অগ্রগতি ঘটে। সে কী করছে? ছবি আঁকছে, গল্পের বই পড়ছে, মায়ের সাথে দাবা খেলছে, অর্থাৎ মানসিক বিকাশ ঘটছে, বুদ্ধিমত্তার বিকাশ ঘটছে এবং সে উদ্ভাবনী শক্তিও তার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। এখন আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নগুলা তোমাদের মোটামুটি তোমরা পারবেই, কারণ খুবই ইজি। দাবা কোন ধরনের খেলা? মুদ্রা সংগ্রহ করার অভ্যাস কেন বিনোদনের পাশাপাশি জ্ঞান বৃদ্ধিতে সহায়ক? আমরা সৃজনশীল প্রশ্নগুলো নেক্সট ক্লাসে কোনো একটা টাইমে আমরা আলোচনা করে দিব। তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলো পারো কিনা, তারপরেও আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সময় প্রায় শেষ। আমরা নেক্সট ক্লাসে তোমাদের অন্য চ্যাপ্টার এবং এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে
আমরা অধ্যায়টা শুরু করব। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব ভালো থেকো এবং পড়াগুলো মনোযোগ দিয়ে পড়ে ফেলো। আল্লাহ হাফেজ।